পকেটে একটা টাকাও নেই, পেটে খাবার নেই। সেই কৃষক পরিবারের ছেলেই আজ ৬,০০০ কোটি টাকার মালিক। লেখাপড়া মাত্র ক্লাস 10 পর্যন্ত, অথচ আজ বড় বড় ডিগ্রি লাভ করা সাহেবরা তার বুদ্ধির কাছে হার মানল। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক, এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজ আমরা কথা বলবো এমন এক মানুষের জীবন যুদ্ধের গল্প নিয়ে, যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানবো, মানুষের মনে যদি জিদ থাকে আর আল্লাহ তাআলার উপর তার ভরসা থাকে, তবে জিরো থেকেও সে হিরো হতে পারে, পাহাড় সমান সফলতাও সে পেতে পারে। আজকের এই কাহিনী আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে, স্বপ্ন দেখতে সাহস যোগাবে। চলুন তাহলে ফিরে যাই সেই 70-এর দশকের এই ঘটনাটি জানার জন্য। কল্পনা করুন তো, গুজরাটের এক ছোট্ট গ্রাম দুমধুরাজি, যার নাম। সেখানে এক অতি সাধারণ চাষি পরিবার বাস করত, যাকে বিরানি পরিবার বলা হতো। এই পরিবারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। গড়ে একটা সাইকেল পর্যন্ত ছিল না তাদের। যাতায়াত করার জন্য একমাত্র ভরসা ছিল তাদের দুখানি পা। গ্রামের অন্ধকার রাত কাটত তেলের প্রদীপে, কারণ বিদ্যুতের আলো তখনও সেখানে পৌঁছায়নি। সবকিছু কোনো মতে টেনে টুনে চলছিল, কিন্তু হঠাৎ নামলো ঘোর বিপদ। এলাকায় দেখা দিল ভয়াবহ খরা। আকাশ ফেটে যে বৃষ্টি নামার কথা, বৃষ্টি হচ্ছিল না অনেক দিন থেকে। মাঠের ফসল সব রোদে পুড়ে খাক হয়ে গেল। যখন একবেলা দুমুঠো ভাত জোগাড় করাই দায় হয়ে পড়ল, তখন বাবা পোপট ভাই নিজের জমিটুকু বিক্রি করে ছেলেদের হাতে 20,000 টাকা তুলে দিয়ে বললেন, গ্রামে আর কিচ্ছু নেই রে বাপ, তোমরা শহরে যাও, নিজের ভাগ্য নিজেরাই সেখানে গিয়ে গড়ো। তিন ভাই, বিকু ভাই, চান্দু ভাই আর মেঘজি ভাই, চোখে অনেক স্বপ্ন নিয়ে রাজকোট শহরে পা রাখলেন। তারা ভাবলেন, যেহেতু তারা চাষের ছেলে, তাই সার আর চাষবাসের মালের ব্যবসা করলেই ভালো হবে। কিন্তু কপাল মন্দ, এক ঠগ ব্যবসায়ী তাদের সব নকল মাল দিয়ে ঠকিয়ে দিল। মাত্র 2 বছরেই জমানো সব টাকা শেষ হয়ে গেল তাদের। ব্যবসা পুরোপুরি লাটে উঠল। এখন তারা কি করবে? বাড়ি ফেরার মুখ নেই। বড় ভাই চান্দু ভাই পড়াশোনা করছিলেন মোটে ক্লাস 10 পর্যন্ত। পেটের টানে শেষমেশ রাজকোটে এক সিনেমা হলে মাত্র 90 টাকা মাসিক বেতনে ক্যান্টিন বয় হিসাবে কাজ শুরু করলেন। একবার ভাবুন তো, যে মানুষটি আজ হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি একদিন হলের মেজে ঝাড়ু দিয়েছেন, দর্শকদের খাবার পরিবেশন করেছেন, এমনকি হলের সিরা সিট পর্যন্ত নিজে সেলাই করেছেন। অবস্থা এতটাই খারাপ ছিল যে এক রাতে গড় ভাড়ার মাত্র 50 টাকা দিতে না পেরে চুপি চুপি পালিয়ে বাঁচতে হয়েছিল তাকে। কিন্তু চান্দু ভাইয়ের একটা কথা খুব মনে থাকতো। তিনি মনে করতেন, কাজই হলো আসল ধর্ম, কর্মই ধর্ম। তিনি কোনো কাজকেই ছোট মনে করেননি। সারা দিন হাড় ভাঙ্গা খাটুনির পর রাতেও বাড়তি পরিশ্রম করতেন। তার এই সততা আর কাজের নেশা দেখে ক্যান্টিনের মালিক খুশি হয়ে তাদের ক্যান্টিন চালানোর দায়িত্বটা দিয়ে দিলেন। সিনেমা হলের ওই 5 মিনিটের ইন্টারভেলে তাদের জনের বেগে চিপস আর খাবার বিক্রি করতে হতো। তখন চিপসের দারুণ চাহিদা ছিল। কিন্তু চান্দুভাই খেয়াল করলেন, বাইরে থেকে যে লোক চিপস দিয়ে যায়, তার মালের মান ততটা উন্নত নয়, আর ঠিক সময় মতো সে সাপ্লাইও দেয় না। এখান থেকেই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে বড় মোড়। চান্দুভাই ভাবলেন, মাথা ঠান্ডা করে রাস্তা খুঁজতে হবে। তিনি বিপদের মাঝে এক মস্ত বড় সুযোগ খুঁজে পেলেন। ঠিক করলেন, তারা আর অন্য কারো থেকে চিপস কিনবেন না, বরং নিজেরাই চিপস বা পটেটো ওয়েফার্স তৈরি করবেন। তখন 1982 সাল। চিপস বানানোর মতো হাতে তেমন কোনো টাকা নেই। বাড়ির আঙ্গিনায় ছোট একটা শেড বানিয়ে শুরু হলো কাজ। আলু সোলার মেশিন কেনার পয়সাও নেই। তাই বলে তিনি দেশি খাইলায় মাত্র 5,000 টাকায় একটা মেশিন বানিয়ে নিলেন। শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। চিপস কিভাবে বানাতে হয় তার কোনো অভিজ্ঞতাই চান্দুবাইয়ের ছিল না। সারাদিন সিনেমা হলে খেটে রাতে চলতো চিপস বানানোর এক্সপেরিমেন্ট। কত যে আলু নষ্ট হয়েছে তার কোনো হিসেব নেই, কিন্তু তিনি হাল ছাড়েননি। বারবার টুক্কর খাওয়ার পর শেষমেশ তিনি এমন এক স্বাদ খুঁজে পেলেন, যা মানুষের মুখে লেগে রইল। এরপর এলো 1984 সাল। চান্দুবাই তার ব্র্যান্ডের নাম দিলেন বালাজি। ব্যবসা যখন একটু একটু করে বাড়তে শুরু করলো, তখন এলো নতুন আর এক বিপদ। দোকানদাররা তাদের খুব জ্বালানো শুরু করলো। অনেকে চিপসের প্যাকেট অর্ধেক খেয়ে ফেরত দিয়ে বলতো, মালগুলো বাসি। কেউ কেউ তো টাকা দিতেই চাইতো না। তখন চান্দুবাই বুঝলেন, ঘরে বসে থাকলে চলবে না।
তিনি সাইকেলের পিছনে চিপসের বস্তা বেঁধে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করা শুরু করলেন। এরপর মোটরসাইকেল, রিক্সা সব কিছুতে করে মানুষের দরজায় দরজায় চিপস পৌঁছে দেওয়া শুরু করলেন। মানুষ যখন একবার বালাজি চিপসের স্বাদ পেয়ে গেল, তারা অন্য সব ব্র্যান্ডের কথা ভুলে গেল। ১৯৮৯ সালের মধ্যে তাদের ব্যবসা এত বাড়ল যে তারা ৫০ লক্ষ টাকা লোন নিয়ে এক মস্ত বড় প্ল্যান্ট তৈরি করে বসলেন। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছিল না। কোটি টাকা নতুন সব মেশিন ঠিকমতো কাজ করছিল না। ইঞ্জিনিয়াররা এসে শুধু টাকা নিত, কিন্তু কাজ তেমন কিচ্ছু হতো না। এখানেই চান্দুবাইয়ের কামাল। তিনি মাত্র ১০ম শ্রেণী পাশ হয়েও নিজেই হয়ে উঠলেন ইঞ্জিনিয়ার। মেশিনের নাড়িবুড়ি সব চিনে নিয়ে নিজেই মেরামত করা শুরু করলেন। এরপর আর তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। পেপসিকো বা লেইসের মতো বড় বড় কোম্পানিগুলো যখন বাজারে এলো, তারাও বালাজিকে হারাতে পারল না। এমনকি লেইসের বড় অফিসাররা তাদের ফ্যাক্টরিতে এসে অবাক হয়ে দেখতেন যে কিভাবে এত কম দামে এত ভালো চিপস বানানো সম্ভব। চান্দুভাই বলতেন, মাল বেচা বড় কথা নয়, কাস্টমারকে সেবা দেওয়াই আমার উদ্দেশ্য। আজ বালাজি ওয়েফার্সের বছরে প্রায় ৬,০০০ কোটি টাকারও বেশি আয়। যে ছেলেটা একদিন বাসে ওঠার পয়সা পেত না, আজ সে হাজার হাজার মানুষের অন্যের যোগান দিচ্ছে। সবশেষে চান্দুভাই এক দারুণ কথা বলেছেন। তিনি বলেন, পরিবারে যদি একতা না থাকে তবে সব সারখার হয়ে যায়। তাই তো এই বিরানি ভাইয়েরা একদম শেষ দিনটা পর্যন্ত একসাথে দুপুরে খাবার খেতেন, এক হয়ে বিশাল সাম্রাজ্য চালাতেন। সুতরাং পরিবারের একতাই সবচেয়ে বড় বল। এক হয়ে কোনো কাজে ঝাঁপালে সেই কাজে সফলতা আসবেই আসবে। অতএব কোনো কাজকে ছোট ভেবে বা আমি পারবো কি পারবো না এরকম সন্দেহের বশবর্তী না হয়ে ঝাঁপিয়ে পড়ুন কাজে, দেখবেন ইনশাআল্লাহ সফলতা আসবেই। অনেকেই যখন পারছে, তখন আপনি পারবেন না কেন? এই মনোবৃত্তি নিয়ে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ুন, আপনি কামিয়াব হবেনই হবেন।